মণিপুরে ফের উত্তেজনা। ইম্ফল পশ্চিমের লাইমাখাং এলাকার কান্তসাবালে আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় 6টি বসতবাড়ি। স্থানীয় মেইতে বাসিন্দাদের অভিযোগ, সন্দেহজনক কুকি সশস্ত্র দুষ্কৃতীরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। যদিও এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় 2জন কুকি জনজাতি নাগরিকদের গ্রেপ্তার করেছে মণিপুর পুলিশ। শনিবার দিন দুপুরে ইম্ফল পশ্চিম জেলার লাইমাখাং এলাকার কান্তসাবালে আগুনে পুড়ে যায় অন্তত 6টি বাড়ি। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন এল সানাতই, এল রাজেশ, এল রাহুল, এল নুংশিতম্বি, টি লেইরি এবং কাংজাম গনি। আগুনে বাড়িগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর সরকারিভাবে নিশ্চিত হয়নি। স্থানীয় সূত্রের দাবি, প্রথমে একটি বাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ক্রমশ আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বিস্তীর্ণ এলাকা। এতে অন্তত 6টি বসতবাড়ি পুড়ে ছাই হয়। এই ঘটনায় কোটি কোটি টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়েছে বলে সূত্রের দাবি। ক্ষতিগ্রস্ত 6টি বাড়ির মধ্যে একটি ভারতের একজন জাতীয় ফুটবল খেলোয়াড়ের। বর্তমানে তিনি ও তার পরিবার একটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা। এলাকাবাসীর অভিযোগ, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে শতাধিক মানুষ বিক্ষোভের নামে সড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ সাব্যস্ত করেন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়। অন্যদিকে মণিপুর পুলিশের দাবি, প্রায় 600 জনের অধিক মানুষ কান্তসাবালের দিকে অগ্রসর হলে নিরাপত্তা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে সম্ভাব্য সাম্প্রদায়িক সংঘর্ষ এড়ায়। পুলিশের আরও দাবি, কিছু দুষ্কৃতী পরিত্যক্ত বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং কোনো প্রাণহানি ঘটেনি। ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। যৌথ অভিযানে হ্যাংজাং গ্রামের প্রধান ও লেইমাখাং এরিয়া প্রোটেকশন কমিটির চেয়ারম্যান কামমাং লহুগুম এবং খুনখো কুকি গ্রামের বাসিন্দা পাগিন হাংসিংকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের খুঁজে তল্লাশি চলছে। কান্তসাবালের এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নিরাপত্তা বাহিনী ও মণিপুর পুলিশ।